যশোর নগর বিএনপি আয়োজিত বৈশাখী ফুটবল উৎসবের সেমিফাইনাল ও ফাইনাল খেলার সময়সূচি ঘোষণা করা হয়েছে। শনিবার প্রেস ক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সময়সূচি ঘোষণা করে উৎসব আয়োজক কমিটি। সংবাদ সম্মেলনে জানানো হয়, শহরের 9টি ওয়ার্ডের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার প্রথম পর্বের খেলা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। 4টি শক্তিশালী দল সেমিফাইনালে নিজেদের স্থান করে নিয়েছে। প্রথম সেমিফাইনাল আগামীকাল রোববার বিকেল 4টায় শামসুল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে 3 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ড। দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বুধবার বিকেল 4টায় একই ভেন্যুতে। এই খেলায় মুখোমুখি হবে 1 নম্বর ওয়ার্ড ও 9 নম্বর ওয়ার্ড। উভয় সেমিফাইনালে বিজয়ী দল 10 মে বিকেলে শামসুল হুদা স্টেডিয়ামে ফাইনাল খেলায় মুখোমুখি হবে। আয়োজক কমিটি আরও জানায়, প্রতিটি দল তাদের একাদশে সর্বোচ্চ 3 জন বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে। চ্যাম্পিয়ন দলকে 50,000 টাকা প্রাইজ মানি ও আকর্ষণীয় ট্রফি এবং রানার্স আপ দলকে 25,000 টাকা প্রাইজ মানি ও ট্রফি দেওয়া হবে। এছাড়াও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সেরা সুশৃঙ্খল দলকেও পুরস্কৃত করা হবে। যশোরের সাবেক ফুটবল খেলোয়াড় ও সংগঠকদের সম্মাননা স্মারক দেওয়া হবে। সেরা দলকে এলিট রাইসের পক্ষ থেকে 10,000 টাকা প্রাইজ মানি দেওয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক ও বৈশাখী ফুটবল উৎসবের আহ্বায়ক সোহেল মাবুদ হাসান টিটো। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।